বোনের হয়েছে ছেলে আর আজকে আসবে বাড়িতে নার্সিং হোম থেকে। তো ভীষণ খুশি, কখন আসবে এই ওয়েট করে যাচ্ছি তখন থেকে। ঘরে ডেকোরেশন কমপ্লিট, এখন শুধু ওদের আসার অপেক্ষা। তো হ্যালো ভিউয়ার্স, আমি সোনালি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। যাই হোক, কালকে বোনের ডিসচার্জ আছে, আজকে আমরা চলে যাচ্ছি সেই জন্য কল্যাণী। যদিও আমার ছেলে কিন্তু ড্রাইভিং করিনি, ওটা মামা কোলে বসিয়ে রেখেছিল। তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছি কল্যাণীর উদ্দেশ্যে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমরা দেখো নার্সিংহোম থেকে সুমোর সঙ্গে দেখা করে নিয়েছি আর এখন এসছি ওয়াও মোমো। তারপরে যাব বাড়িতে। তো বাড়িতে গিয়ে আজকে তো সারাদিন বাড়িতেই কাটবে। আয়াত সবার সঙ্গে খেলা করছে, মা ওইদিকে চলে যাচ্ছে হসপিটালে। আর এই দেখো চারিদিকে আমাদের গ্রামের পরিবেশটা কত কত সুন্দর, চারিদিকে জাস্ট সবুজে সবুজ। তবে হ্যাঁ, সব কিছু সুযোগ সুবিধা এখানে। কালকে নাতি হসপিটাল থেকে বাড়ি আসবে, তার জন্য মা প্রচুর কেনাকাটা করেছে। আর হ্যাঁ, এখানে শুধু কিন্তু আমাদের পুচকু শোনার জন্য, নতুন পুচকু শোনার জন্য আছে তা না, আছে আরিজের জন্য। আর এই দিকে আঙ্কেল তো আরিজকে খুব আদর করে দিচ্ছে, কারণ আমরা চলে এসেছি হসপিটালে পুচকু সোনাকে দেখতে, কারণ কালকে পুচকু সোনাকে বাড়িতে নিয়ে যাবো। এইদিকে আয়াত দেখো, দিদুনকে পেলেই ব্যাস এটা ওটা সেটা আর কি বলবো। তো কালকে যেভাবে মামা আরিজকে ড্রাইভিং করিয়েছে, আজকে ভাই আরিজকে কোলের মধ্যে বসিয়ে নিয়েছে ওইভাবেই। দেখো একেবারে চুপচাপ বাড়িতে এসছে, এত দূর চুপ। আমরা তো বিকালের বেলা চলে এসেছিলাম, এটা পরের দিন সকালবেলা। আমি আর আনতে যাইনি, কারণ আমি এখন ডেকোরেশন করছি, কখন ওরা আসবে তার জন্য। ইমনকে বলেছি বেলুনগুলো ফুলিয়ে দিতে। তারপর আমি একরকমভাবে নিজের মতো করেই ডেকোরেশনটা করেছি। তোমরা অলরেডি হয়তো রিলস ভিডিওতে দেখে নিয়েছো, যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে নাও কেমন হয়েছে। আর আমার এখানকার বন্ধুরাও দেখতে পাবে। তো ইমনকে বলেছি সব বেলুনগুলো ফুলিয়ে নিয়ে তারপরে আমি একে একে সব কিছু করবো। এক হাত দিয়ে করছি আর এক হাত দিয়ে ভিডিও করছি আর কি। যাই হোক, এই দেখো ফুল ডেকোরেশনটা কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে এইটুকুই করতে পেরেছি, এর থেকে বেশি কিছু করতে পারিনি। আর তোমরা কমেন্টসে জানিও যে ওদের ওয়েলকাম ডেকোরেশনটা কেমন হয়েছে। হ্যাঁ, আমি জানি এর থেকে আরও বেটার কিছু করা যেতে পারতো, বাট কি বলবো, হয়ে উঠেনি আর কি। আমারও একটা পুচকু রয়েছে তোমরা জানো, তো সেই জন্য এর থেকে আর বেশি কিছু করতে পারিনি। আর এই দেখো পুচকু শোনার জন্য আমার তরফ থেকে আর আয়াতের পাপার তরফ থেকে এই গিফটটা ছিল। তো এটা কিন্তু আমি নিজের হাতে, আমি আর আয়াতের বাবা দুজন মিলে বানিয়েছি। আর এখনও ওয়েট করছি কখন পুচকু সোনা আসবে। দেখো গাড়ি অলরেডি এন্টার করে ফেলেছে। আর আমি শুধু ওয়েট করছি না পুচকু সোনার জন্য, সবাই কিন্তু ওয়েট করছে আমাদের বাড়ির। এদিকে গাড়ি আসছে আর এইদিকে দেখো আর এক পুচকু সোনাকে নিয়ে নানু এসছে। আর এই যে সবাই ক্ল্যাপ করো, চলে এসছে আমাদের পুচকু সোনা। দিদুনের কোলে করে নামলো, কিন্তু আমি বলেছি না, সুমোর কোলে করে, মানে আমার বোনের কোলে করে ঘরে এন্টার করতে হবে। ওদের দুজনের একসঙ্গে এন্টার হবে আর দুজনেই সারপ্রাইজড হয়ে যাবে। আর ইমন আয়াত সবাই ভীষণ এক্সাইটেড ছিল, যে বলছিল মাসি দেখার পর কীরকম রিয়াকশান হয় সেটা জানবে। যদিও সামান্য একটু ন্যূনতম আর কি ডেকোরেশন করেছি বেলুন দিয়ে, তাতেও আমরা এক্সাইটেড ছিলাম, ভীষণ এক্সাইটেড ছিলাম ওর কেমন লাগবে না লাগবে সেই জন্য। আর আমাদের পুচু সোনা তো চলে এসছে, দেখো ঘুমোচ্ছে আমাদের পুচু সোনা। সবাই আমাদের পুচু সোনার জন্য দোয়া করবে। আর আমাদের পুচু সোনার নাম কি জানো? থাক, নামটা আজকে এই ভিডিওতে আমরা বলবো না, নেক্সট ভিডিওতে আমরা বলবো আমাদের পুচু সোনার নাম কি। আর আয়াত কিন্তু এই যে পুচু সোনার ওয়েলকামের জন্য এই কার্ডটা বানিয়েছিল, যেটা ওর মাসির কাছে দিয়ে দিয়েছে। আয়াত পুচকুকে কোলে নিয়ে আদর করা শুরু করে দিয়েছে, মানে ফার্স্ট কিন্তু বাড়ি এসেই ও কোলে নিয়েছে আর ভীষণ আদর করছিল, সোনা মনা এইসব বলে। এইদিকে মিষ্টিও হাজির। তো কেমন লাগলো ব্লগটাকে অবশ্যই কমেন্ট